আজকে আমি রান্না করব পটল। তো পটলটা আমি ভাজি করব, এজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচামরিচ কাটা। কাঁচামরিচ কাটা দিয়েছি, আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না, এজন্য কাঁচামরিচটা কেটে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর মতো কাটাকাটি করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার জালটাও না নিভে যায়। কি বলবো, দুঃখের কথা, খুবই বাতাস হচ্ছিল আর জালটা নিভে যাচ্ছিল, রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল। তাও কিছু করার নেই, গ্যাসও শেষ, রান্না তো করতেই হবে। তো আবার জালটা জ্বালার পরে আমি আবার রান্নাটা শুরু করি। তো এ পর্যায়ে কিছুটা আরমুজ পেরে এনেছিলাম আমি, তা আরমুজটা বসে বসে খাচ্ছিলাম। দেখো জালটা খুব সুন্দর জ্বলছিল। আরমুজটা খুবই রসালো এবং মিষ্টি স্বাদের ছিল, আর যার কারণে খুবই ভালো লাগছিলো আরমুজটার জন্য। তো এই পর্যায়ে আমি দ্বিতীয়বার রান্না করতে ফিরে আসি। রান্নাটা যখন কমপ্লিট, আমার পেঁয়াজটা ভুনা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সব ভাজি করা উপকরণটা। আমি এখানে আলু কুচিও দিয়েছি পটল কুচির সাথে, আর দিয়েছি পুঁইশাকের ডাঁটা। পুঁইশাকের ডাঁটাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তবে আলু কুচিটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, আলু কুচি না দিলে ভালো লাগবে না। সবসময় মনে রাখবে যে সব খাবার সাথে সব খাবার যায় না, তো পটলের সাথে আলুটা খুব ভালো যায়, এজন্য আমি পটলটা দিয়ে দিয়েছি আর আলুটাও দিয়েছি। তো সুন্দর মতো ধুয়ে দেওয়ার পর আমি ধুয়ে ধুয়ে দিচ্ছি, দেখো যেন কোনো ময়লা কিছুতেই না থাকে, খুব সুন্দর। আর কোনো প্রকার কোনো পানি জায়গায় ব্যবহার করবে না, যেহেতু মাটির উনুনে রান্না, খুব অল্প সময় রান্নাটা হয়ে যাবে। এ পর্যায়ে আমার পটলটা একদম দেওয়া শেষ। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম, আর দেওয়ার পরে দেখো আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। তোমরা একদম নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নেবে, কেননা যখন নুনটা প্রত্যেকটা জায়গায় পৌঁছবে, নুন হলুদটা, তখন কালারটা খুব সুন্দর লাগবে, খেতেও খুবই দুর্দান্ত লাগবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম, দেখো ঢাকা দিয়ে দিব এখন, ঢাকনায় কিছু ছোকা ছিল তাই দিতে পারিনি, পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিট অপেক্ষা করেছি, করে নেওয়ার পরে আমি দ্বিতীয়বার আবার সুন্দর করে ঢাকাটা উঠিয়ে লাড়াচাড়া করে দেখলাম ঠিক কতখানি সিদ্ধ হয়েছে। তো ঠিক দেখলাম যে না, 80% আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। তো বাকিটা ঢাকা ছাড়াই হয়ে যাবে, এজন্য আমি সুন্দর মতো লাড়াচাড়া করে একদম লো হিটে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখানে কোনো পানি কিন্তু ব্যবহার করিনি, দেখো কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তারপরে সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তোমরা ভুলেও এই জায়গায় পানি ব্যবহার করবে না, যেহেতু ভাজি। আর এদিকে আমার ভাজিটা কমপ্লিট হচ্ছিল, তাই ডাটাটা উঠিয়ে রাখছিলাম, কিছু কিছু ডাটা উঠিয়ে রেখেছি খাওয়ার জন্য, যে ডাটাটা ঠিক কেমন হয়েছে নুনটা দেখা হয়ে যাবে। তো এই পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো যে ভাজিটা ঠিক কেমন হয়েছে। ভাজিটা দেখতে একদম হলুদ কালার হয়েছে এবং নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম, দেখো কোনো প্রকার কোনো পানি নেই, আর ভাজিটা গায়ে লেগেও রয়নি, একদম ঝরঝরা ভাজিটা খুবই সুন্দর হয়েছে। এটা এক প্রকার বাঙালিদের প্রিয় একটা ভাজি, সবার ঘরে ঘরে ভাজিটা হবে পটলের সিজনে। তো আমার ঘরেও সেম পটলের ভাজিটা সবসময় হয়, তো আজকে একটু অন্যভাবে করলাম ডাটাটা দিয়ে। তো এই পর্যায়ে ভাজিটা শেষ, আমি একদম নামিয়ে ফেলেছি। আর ভাজিটা দুর্দান্ত হয়েছিল খেতে। অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে তোমাদের কাছে ভাজিটা কেমন লেগেছে, রেসিপিটা কেমন।